দাকিয়ানু সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা শুধুমাত্র মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, মানবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা, এক ভাগ যাবে ক্রস ফায়ারে আর এক ভাগ যাবে আয়না ঘরে। এই আইন যখন জারি করে দিল, সারা আইন জারি করে দিল, যখন সারা দেশের লোক মেনে নিল, তখন মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এই 7 জন যুবক এক জায়গায় হয়ে বিদ্রোহ করে বলল, জীবন গেলে জীবন দেব কিন্তু ঈমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। এখন যদি ঈমান হারা হয়ে মারা যায়, কিয়ামতের দিন কি নতুন করে ঈমান আনার আর কোনো সুযোগ আছে ভাই? অতএব জীবনের গুরুত্ব বেশি নয়, ঈমানের দাম বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য জীবন কোরবানি করা ফরজ। আল্লাহ বলছে ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। আর জোরে কান সুবহানাল্লাহ। দাকিয়ানু বলছে, যুবকরা দাঁড়াও, জবাব দাও। মাথা উঁচু করে সিংহের মতো যুবকরা দাঁড়ায় গেল। আল্লাহ কয়, নবী ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা দাঁড়ালো আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, অতএব তারা সকলে বলল, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেন যিনি, আমাদের রব তো তিনি, পুনর্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার হিসেবে দেবেন যিনি। হে দাকিয়ানুস, লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? লান নাদউ ফি'লে মুদারি মানসুব বিলান, দুইটা অর্থ দেয় মুদারি, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। কল্লা গেল ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আর তুই যে মূর্তির রব বানায় ডাকতে বলতেছিস, কুকুরে চান্স পাইলে পা উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে, ঠিক না? যেইটার মুখে কুকুরে প্রসাব করে, এইটা তো রব না, রবের জাত হতে পারে না। লাকাদ কুলনা ইযান শাতাতা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে যদি রব বলে ডাকিয়ে ফেলি, এটা হবে আমাদের জন্য খুব ঘৃণিত কাজ। এই কথা বলার পরে দাকিয়ানুস বলছে, তোদের কথা তো লাইন খারাপ, তোদের কথা তো লাইন খারাপ। You have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তারা হলে তোদেরকে প্রকাশ্যে দিবালোকে উন্মুক্ত মঞ্চে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর শুলে চড়ায় এত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন এই দেশের কেউ প্রকাশ্যে আর আল্লাহর প্রতি ঈমানের কথা না বলতে পারে। তবে তোদেরকে একটা ছাড় দিলাম, 3 দিন, এই 3 দিন তোরা বাড়িতে চলে যা। এদের পিতামাতা কোথায়? এদেরকে বুঝাও। 3 দিনের ভিতরে যদি এরা সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে এদেরকে ফাঁসি কার্যকর করা হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা অন্ধকার রাতে মিটিং দিয়া মুস্কি মুস্কি হাসে আর কলে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব, ঈমান দেব না। আমাদের সামনে পথ হচ্ছে 2টা। 1 নাম্বার, আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে হাজির হব, আমরা সারেন্ডার করব, প্রকাশ্য দিবালোকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আমরা পৃথিবী জমিন থেকে চলে যাব, আর আমাদেরকে হত্যা করার পরে টাটকা রক্ত অবস্থায় কবরের মধ্যে আমাদের রাখা হবে। কিয়ামতের দিন এই টাটকা রক্ত অবস্থায় আমরা আল্লাহর দরবারে উঠব, শহীদ মাথা উঁচু করে শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে আমরা জান্নাতে প্রবেশ করব। একটু মনোযোগ দেন। যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা। 1 নাম্বার,
আগামীকাল স্যারেন্ডার করবে, আমাদেরকে ফাঁসি কার্যকর করা হবে। আমরা কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠব, আর শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে আমরা হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। ভাইরা আমার, কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকাবেন। যখন আল্লাহ নিজেকে জব্বারের কাহার বলে পরিচয় দিবেন তখন, আর আল্লাহ নিজেকে জব্বারের কাহার বলে পরিচয় দিবেন যখন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, মুসা আলাইহিস সালামের মতো সিনিয়র অ্যাডভোকেট যারা থরথর থরথর করে কাঁপবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ সেই দিন আর রহমান আর রহিম থাকবেন না, তিনি জব্বারের কাহারের রূপ ধারণ করবেন। ও বন্ধুগণ, ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে, তাদের কারোর হাত থাকবে না, পা থাকবে না, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ থাকবে, পেটের মধ্যে এসএমজি এলএমজির গুলি থাকবে। এই লোকগুলো কিয়ামতের দিন নবীরা যেখানে আল্লাহকে ভয় পাবে, কিন্তু এই মানুষগুলো আল্লাহকে ভয় পাবে না। এরা মাথা উঁচু করে জান্নাতের দিকে রওনা দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা কারা গো, তোমরা পরিচয়টা দিয়ে যাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলাম যারা। আল্লাহ, আমরা হলাম তারা। আল্লাহ, আমরা শহীদ, তোমার দিনের জন্য আমরা জীবন দান করেছি। এই যে দেখো আমাদের হাত নাই, এই যে দেখো আমাদের পা নাই, গলার মধ্যে ফাঁসি দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ। আল্লাহ, আমরা শহীদ। আল্লাহ তাই বুঝলাম শহীদ রে বান্দা, কোথায় যাও? কয় জান্নাতে যাই। আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু নতুন করে কি আমার কাছে আর কিছু চাবা? যা চাবা তাই পাবা। আল্লাহ তখন বলবে, বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, জান্নাতের পরেও তুমি আর কি দিতে চাও? আল্লাহ কয়, যা চাও সব পাবা, পাও, একটু চেয়েই চাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন, দিতেই যদি চাও জানটা আর একবার ফেরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, ইমানের জন্য আর একবার লড়াই করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে, এত নির্মম নির্যাতন করে শহীদ করলো তোদেরকে হত্যা করার পর বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই, তোদের দেহটা ফাঁসির কাছে 1 ঘন্টা পর্যন্ত ঝুলায় রেখেছে। তোদেরকে হত্যা করার পরও কলিজা ঠান্ডা হয়নি, চলন্তের লাইনের পরে লাশটা ফেলে রেখেছে। বুকের উপর দিয়ে ট্রেন চলে যে লাশটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে রে বান্দা। এরপরও কেন আজকে তোরা আবার শাহাদাতের মৃত্যু চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করতে বড় মজা। আল্লাহ, পিঁপড়া কামড়ালে যত না কম কষ্ট হয়, তার চাইতে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রূহগুলো নিয়ে গেল। আমাদের যেই কবরে রাখা হলো, রব্বুল আলামিন তাকায় দেখো, আমাদের জানাজায় আমাদের কাফনের কাপড়ে এখনো টাটকা রক্ত লেগে আছে। কবরের মাটি আমাদের কাফন গুলো পর্যন্ত স্পর্শ করলো না। আল্লাহ, শাহাদাতের মৃত্যু যে এত এত সম্মান, এত সম্মান, সত্যি যদি তুমি আমাদের আর কিছু দিতে চাও, তোমার কাছে একটা চাওয়া, বারবার জীবনটা ফিরায় দাও, আর দুনিয়ার জমিনে পাঠায় দাও। তোমার উপরে বারবার ঈমান আনতে চাই, আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আমার ভাইরা, এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না, চাই না। যুদ্ধ চলছে ময়দানে, ঘুম আসতেছে আপনাদের, যুদ্ধ চলছে ময়দানে। একজন কাফির আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, নবীজি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। মুসলিম সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, তোমার কাছে তরবারি আছে? কয় আছে, কিন্তু ভাঙ্গা। রাসূল বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে নামো। সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে নামলেন। কাফেরদের আঘাত করলেন, শেষ পর্যন্ত কাফেরদের আঘাতে নিজে জীবন হারালেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, লাশগুলো এক জায়গায় করা হচ্ছে।
কোন কোন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই লোকটির জানাজা পড়ো বা লাভ না পড়ো বা কি লাভ? লোকটি জীবনে একটি রাকাত নামাজ পড়ে নাই, একটি সিজদা রুকু আল্লাহকে দেয় নাই, একটা দিন রোজা পর্যন্ত লোকটি রাখে নাই। যুদ্ধের সময় ঈমান আনলো আর যুদ্ধে শহীদ হয়ে গেল। আমাদের মনে হয় লোকটির জানাজা পড়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বললেন সাবধান সাবধান সাবধান, ইয়া সাহাবীরা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, যত বড় ফকিহ হন, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার জানটা বের করবে আর সরাসরি জান্নাতের মধ্যে ছুড়ে মারবে সুবহানাল্লাহ, বেগাইরে হিসাব, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। নবী চাচা হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের শেষে আল্লাহর নবী দেখলেন একজন মহিলা তার ইশারা করে। নবীজি কাছে যাওয়ার পরে পর্দার ভিতর থেকে মহিলাটি জবাব দিচ্ছে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমার বিয়ে করে বাসর নিয়েছে। রে নবীজি, আমি শুনেছি আপনার চাচা শহীদ হয়ে গিয়েছে। অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, শুধু জানতে এসেছি আপনার চাচা যে শহীদ হয়ে গেছে, সে যখন বাসর সজ্জা থেকে এসেছে তখন সে আমার সাথে মেলামেশা করেছে, সে জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল করা ফরজ ছিল। জানতে চাই আপনার চাচাকে গোসল করা দাফন করাবেন নাকি এমনি এমনি দাফন করাবেন? নবী আমার চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর মুস্কি হেসে নবী আমার ডাক দিলেন, চাচি আম্মা, আমি নবী আপনি নবী না, আমি যা দেখি আপনি তো দেখেন না। আমার চাচা হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতার জান্নাতের পানি দিয়ে আমার চাচাকে আল্লাহ নিজেই গোসলের ব্যবস্থা করিয়েছে। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা? যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর শাহাদাতের জীবন, দুই নম্বর আত্মগোপন। ইসলামের স্বার্থে আত্মপরিচয় গোপন করা 100 বার জায়েজ। আল্লাহ ডাক দিক, মুসলমান সন্তান তোমার, পয়গম্বর আমার, তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমি আল্লাহর কলিজায় দয়া 99 ভাগ। রে মুসলমান, টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজপ্রাসাদে 100% নিরাপত্তা সহকারে লালিত পালিত হওয়ার ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় লিখতেছেন, পড়ন্ত বিকালের সূর্য, মূসা আলাইহিস সালামের সিন্দুক আর নীল দরিয়ার পানির ঢেউ, তিনটা যখন এক জায়গায় হয়েছে, মণিমুখ তার মতো দলদল করছে, মনে হচ্ছে তাওহীদের সোপান নিয়ে মাথা উঁচু করে পয়গম্বর শিশু মূসা ফেরাউনের ঘাটির দিকে রওনা দিয়েছে। বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন নীল নদের পাশে বসে বসে গল্প করতেছে। এমন সময় তাকায় দেখে ওই যে সিন্ধুক। আম্মা আসিয়া তখন ডাক দিয়ে বলছে, ফারাও একটা বার তাকাও, কে জল জল করে ওইটা? ফেরাউন তাকেই তার গোয়েন্দা বিভাগকে অর্ডার দিল, এই ডিবি হারুন, কোথায় আছো তোমরা? ওইটা তুলে আনো তো দেখি। গোয়েন্দা বিভাগে এনএসআই ইন্টেলিজেন্সে যারা ছিল তারা দ্রুত করে সিন্দুকটা তুলে আনলো। চিন্তা করলো এইটা কি 96 কেজি বোমা নাকি 86 কেজি বোমা? এই বোমা যদি এখন বাস্ট হয় আমরা মরবো না ফেরাউনও মরবে? রিস্ক নিচ্ছে। কান লাগায় দেখে পয়গম্বর মূসা টেটা টেটা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা কয়, বাপ রে বাপ, এরকম বোমা তো জীবনেও দেখি নেই, মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। রিস্ক নিয়ে সিন্দুক ওপেন করে দেখে বন্দুকও না, বোমাও নয়, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওখান থেকে ওরা ডাক দিচ্ছে, মাগো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যান দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল, দিয়ে দুটো হাত পেতে দিল। মূসা আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে চলে গেল। পাপা চার দুরাচার,
দুষ্টু ফিরআউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত কষ্ট হৃদয় পট থেকে মুহূর্তের ভিতরে ডিলিট হয়ে গেল, মুছে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া বড় খুশি হয়ে গেল। আসিয়া ডাক দিচ্ছে, ফারাও, ও ফেরাউন, এদিকে এসে শুধু একটা বার তাকাও। ফেরাউন এসে তাকাই বলছে, আসিয়া, এই মনে হয় সেই মূসা, এই মনে হয় সেই। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? চোরের মন, কথা কন না, চোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলো? গায়ে কি লেখা আছে মূসা? কোন জায়গায় গেল না, আমার বাড়ি কেন আসলো? এতেই বোঝা গেছে মূসা। আম্মা আসিয়া কয়, খুব সাবধান, এনাফ ইজ এনাফ। আচ্ছা তুমি না খোদা, আচ্ছা তুমি খোদা না গাধা? ছোট বাচ্চা দিকে যে ভয় পায় সে কেমনে খোদা হয়? মানিজ্য তো তোমার নাই, আমারও থাকলো না। খবরদার, এই বাচ্চাকে আমাদের, তুমি বাবা হতে পারো না, আমিও মা হতে পারি, একটা সন্তান আমরা এমনি পাইছি, এই বাচ্চাটা নিয়ে আমি লালন পালন করতে চাই। এই বাচ্চাকে যদি তুমি মারতে চাও, তোমার সংসারে। দুই নাম্বার, এই যে সেনাবাহিনীটা দেখতেছো, এই রেয়াই সেনাবাহিনীটা দেখতেছো, মাল কিন্তু তোমার না, সব ভিতরে কিন্তু আমিও পুশ করে রেখে দিচ্ছি। 20টা ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু আমার আছে, 200 ক্যাপ্টেন আমার আছে, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 5000 সৈনিক আমার আছে। এই বাচ্চাকে যদি মুসা মনে করে মারো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। ফেরাউনকে আসিয়া বলিস কি? বলছে হ্যাঁ হ্যাঁ। কয় আসিয়া, আম্মা আসিয়া কয়, ফেরাউন বাচ্চাটা তো মারতে চাও, একটিবার বাচ্চাটার দিকে তাকাও তো। ফেরাউন তাকেই আসিয়াকে বলছে, আসিয়া, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। আম্মা আসিয়া ফেরাউনের এই মন্তব্য শোনার পরে মুস্কি হেসে দিয়ে সেই দিন যে কথা বলেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ বলছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা। আসিয়া বলছে, ফেরাউন তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি। আসিয়াও খুশি, ফেরাউনও খুশি, বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে এই সুযোগে আমি কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনারা সকলে যদি আলোচনায় পর্যন্ত বুঝে থাকেন, তাহলে চিৎকার করে জবাব দেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকিয়েছিলেন আত্মপরিচয় প্রকাশ করে নাকি আত্মপরিচয় গোপন করে? আল্লাহ যদি তার পয়গম্বরকে আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকরা আত্মপরিচয় গোপন করে ইসলামের স্বার্থে কেন ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না? মুরব্বী, খুব সাবধান। আপনি কিন্তু নতুন বাংলাদেশ পেয়েছেন আমার যুবকের বুদ্ধির কারণে, আমার যুবকের রক্তের কারণে। ভারত তো এই দেশটাকে চারিদিক থেকে গিলে খেয়ে ফেলেছিল, আল্লাহ নিজেই আমার যুবকদের মাধ্যমে স্বাধীনতা দিয়েছে। খুব সাবধান হয়ে কথা বলবেন, খুব সাবধান। খেয়াল করেন, বিশ্বজিতের কথা আপনারা ভুলে গিয়েছেন। হিন্দু ছেলে, ক্লিন শেভ করতে পারেনি, মুখের মধ্যে অল্প অল্প দাড়ি উঠেছে, চাপাতির কোপ যখন পিছন দিক থেকে দিচ্ছে তখন বলছে, ভাই কোপাইস কেন? কই তুই অমুক দলের লোক। কই দূর, আমি তো মুসলমানই না, বিশ্বাস না আমার প্যান খুলে দেখ। কথা বলেন না কেন? মুখে একটু দাড়ি বড় হওয়ার কারণে হিন্দু ছেলে বিশ্বজিৎ পর্যন্ত এই আঘাতের থেকে রক্ষা পায় না। যে যুগে, সে যুগে আমার যুবক যদি আত্মপরিচয় গোপন করে ইসলামের কথা বলে, মুরব্বী তোমার এত চুলকায় কেন? ফেরাউনকে আসিয়া তোর কথায় রাখলাম, এই বাচ্চাকে মারলাম না, তবে তুই খেয়াল রাখিস এ যেন বড়ই মুসা না হয়। বড়ই কি না হয়? মুসা না হয়। আম্মা আসিয়া বলছে, ওটা আমার ব্যাপার। আচ্ছা, এখন ফেরাউন বলছে, আমার কাছে একটু দাও। আসিয়া কয়, নাও। ফেরাউন কয়, দাও। আম্মা আসিয়া দেওয়ার আগে বলছে, ফেরাউন নিতে চাও কেন? আমি একটু আদর করি। আম্মা আসিয়া মনে মনে কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজা আদর আছে থাকলে লাইট আর ইন্টারনেট বন্ধ করে পৃথিবীটাকে, রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে যৌথ বাহিনী নামাই দিয়া এইভাবে ছোট ছোট বাচ্চা মারতে পারতিস। কথা বোঝে নাই তো? কথা বোঝেন নাই তো? তোর কলিজা আদর আছে, তোর কলিজা আদর থাকলে ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে মারতে পারিস। কিন্তু যেহেতু চেয়েছে, না দিয়ে উপায় নাই, কারণ গোপনে তার এই বাচ্চা লালন পালন করা যাবে না। সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। কি অভিযান চলতেছে? চিরুনি অভিযান বোঝেন আমরা? উকুন কামড়ায় বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে, আর গ্রেফতার হবে ডিমলাতে। এর নাম চিরুনি অভিযান। আম্মা আসিয়া কয়, নাও। ফেরাউন কয়, দাও। ফেরাউন নিয়ে যখন মুসা আলাইহিস সালামের মুখে মুখ দিতে গেছে, তেল আর পানি যেমন এক হয় না,
লোনা পানি মিঠা পানি যেমন এক হয় না, পাহাড় আর আকাশ যেমন একসাথে মিশে না, অনুরূপ ভাবে বাতিল কোনোদিন হকের মুখে মুখ দিতে পারে না। মুসা আলাইহিস সালাম দেরি করে নাই, পকেট থেকে হাতটা বের করে মনে মনে কয়, বিশ্ব বাটপার, তুই না লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, সারা দেশে চুরি অভিযান চালাইছিস তোর বাহিনী নামায়া, এখন যখন বিপদে পড়ছিস তখন বলছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ব বাটপার। দিছে বাম হাতে চড়, থাবাটা লাগার কথা ছিল কান চোয়ালে, মাথাটা নাড়ানোর কারণে থাবাটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন বলছে, আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছ আর কে বাস করে? এই সেই মুসা, এই সেই এই সেই কেমনে বুঝলা? কয় চট তো আর তুই খাইস নাই, চড় খেয়েছে যে ঠেলা টের পেয়েছে সে। এ মোল্লা কি জিনিস, কথা কন না, ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লা ধরে একবার। এ মোল্লা যারাই ধরেছে সীমান্ত পার করেই ছেড়েছে। চট্টর তুই খাইস নাই? ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। বিশ্বাস যদি না করিস আমার নাকের দিকে তাকা। আম্মা সে কয়, না কি হয়েছে? কয়, তুই আমার বউ হয়ে বলতো গতকালও কি আমার নাকের হাড্ডি এরকম বাঁকা ছিল? আম্মা সে কয়, তুমি তো মানুষই বাঁকা। ফেরাউন বলে, আছিয়া বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু থামার ওজন অস্বাভাবিক। যে কটা ধার হয় তার গোড়া দেখলে, হোল দেখলে বোঝা যায়। যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এ বাচ্চার থামার ওজন বলে দিচ্ছে। এ মুসা আত্মপরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে বাস করবে, আমার খাবে, আমার এখানে বড় হবে, ভবিষ্যতে বড় হয়ে গোপনে আমার কর্মীদের মধ্যে ওর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে হঠাৎ করে একদিন রাজপথ দখল করে বলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার আইন চলবে তা। আম্মা সে কয়, যতই বক্তব্য দাও লাভ হবে না ভাইরা আমার। ফেরাউন বলে, ঠিক আছে মেনে নিলাম। আম্মা সে কয়, শুধু মানলে হবে না, কাজ আরো বাকি আছে। কয় কি? কয়, চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার এই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তদানীন্তন তথ্যমন্ত্রীর নাম তো আমি জানি না, এজন্য এই টেলি দিয়ে বললাম তো তখন বুঝতে পারে। যে বলো যে তোমার রাজপ্রাসাদে একটা ধাত্রী লাগবে। ঘোষণা হয়ে গেল তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়। ধাত্রীরা লাইন দিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর করে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি ডাক দিয়ে বলছে, অফিসাররা, আমার কাছে একটি বাচ্চার সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই আনতে চাই। অফিসাররা বলে, কোনো অসুবিধা নেই, আমরা পড়েছি বড় বেকায়দায়, এই বাচ্চা এখনো পর্যন্ত কিছু খায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন রক্ষার্থে পরিচয় গোপন করতে পারে, আমার যুবক কেন তার জীবন রক্ষার্থে পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে নিয়ে আসলো। বন্ধু কি বলবো, লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন লোহার দিকে ক্ষিপ্র গতিতে চলে যায়, মুসা আলাইহিস সালামের মা আসার সাথে সাথেই মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আমার আল্লাহ ইলহাম দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমার ওয়াদা মিথ্যা হয় না। এখন তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম। ও মুসার মা, নৌ ভ্রমণ করে নিয়ে এসে তোর মুসার জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন তোর মুসাকে মারতে চায়, সেই ফেরাউন তোর মুসার জীবনের নিরাপত্তা দিবে। আর পৃথিবীর সবাই জানবে যে তুই দুধ মা, আমি আল্লাহ, তুই জানবো যে তুই ওর আসল মা। ওরে মুসার মা, তোর এখন স্পেশাল রুম বরাদ্দ হবে। আকাশ পথে সেনাবাহিনী, বিমান বাহিনী, স্থল পথে সেনাবাহিনী ডিউটি করবে। তোর মুসাকে তোর কোলে নেওয়া লাগবে না, আসিয়া সার্বক্ষণিক তত্ত্বাবধান করবে, তুই শুধু একটু দুধ পান করে ছেড়ে দিবি। ও মুসার মা, তোর মোটা অঙ্কের বেতন হবে, মোটা অঙ্কের চাকরি হবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 3-4 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর।
তুই শুধু একবার বলবি ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে তোর মুসার পরিচয়টা এখনই প্রকাশ করিস না। আবার আমি যে তোর মুসাকে দিলাম তোর কোলে, কিন্তু পরিচয় দিতে দিচ্ছি না, এজন্য তুই মনে কষ্ট নিস না। তোর মুসার আত্মপরিচয় গোপন করে ঢুকাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসার আত্মপরিচয় গোপন করে ঢোকাতে পারে, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকের আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? ঠিক না? ঠিক। তাহলে ইসলামের সাথে আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? জায়েজ। যুবকেরা চিন্তা করলো আমরা কালকে সারেন্ডার করে শহীদ হতে পারবো, সেই ঈমান আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে দান করেছে, অসুবিধা নাই। তবে অসুবিধা হলো আমরা যদি প্রকাশ্য দিবালোকে এভাবে মারা যায়, তাহলে নতুন করে এই দেশে আর কেউ প্রকাশ্য ঈমানের ঘোষণা দিতে সাহস করবে না। অর্থাৎ চলো আমরা রাত্রেই রওনা দিয়ে গুহার ভিতরে চলে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা রওনা দিল। অতিমধ্যে একজন কৃষকের কুকুর ছিল। কুকুরটি যুবকদের পিছনে পিছনে যখন রওনা দেয়, ও পানের ভাইরা খেয়াল করেন, যুবকরা ডাক দিয়ে বলে, কুকুর রে দূরে চলে যা, রে কুকুর দূরে চলে যা, ও কুকুর খবরদার দূরে চলে যা। ডাকিয়ানুসের যন্ত্রণায় বাঁচি না রে কুকুর, তুই আবার কোত্থেকে আসলি? বারবার যখন কুকুরকে ধিক্কা দেয়, কুকুরের জবান আল্লাহ খুলে দেয়। কুকুর মানুষের মতো ডাক দিয়ে বলে, রে দিনের ইমানদাররা, ওরে আল্লাহর গোলামেরা, তোমরা আশরাফুল মাখলুকাত, আর আমি কুত্তা নিকৃষ্ট জাত। আমি তোমাদের মতো ইমানের কথা বলতে পারি না, ইমানের জন্য লড়াই করতে পারি না, নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না। হে আল্লাহর বান্দা, আমি কুত্তাকে ঝামেলা মনে করো না। যে রবের ইমান বাঁচানোর, যে রবের প্রতি ইমান এনেছ, আর ইমানকে বাঁচানোর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত তোমরা গ্রহণ করেছো, আমি কুকুর কথা দিলাম বাকি জীবন গুহার মুখে দাঁড়িয়ে তোমাদেরকে পাহারা দিয়ে জীবন কাটায় দিব। আল্লাহু আকবার বললেন না? ঘুমায় গেছেন আপনারা? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটি হাত উপরে উঁচু করে দিল। যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন, আমরা তারা ইমানের জন্য ঘর বাড়ি ছেড়েছে যারা, কাজী তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, যুবকেরা যখন আমার কাছে এই দোয়া করল, যুবকেরা যখন আমার কাছে এই দোয়া করল, আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। নবী, আমি যুবকদের কর্ণকুহরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। ও নবী, একটানা গুহার মধ্যে বেশ কয়েক বছর তারা ঘুমায় পার করে দিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলছেন, ওয়ালা বিযু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহু আকবার। এক ঘুমে যুবকেরা 309 বছর পার করে দিল। এবার আল্লাহ ডাক দিয়ে, নবী, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। নবী, আপনি কি মনে করেন এই গুহাবাসী আর রকিমবাসীদেরকে এই অবস্থায় 309 বছর ঘুম পড়ায় রাখা আমি আল্লাহর জন্য কি কোনো আজব ব্যাপার, কোনো কঠিন ব্যাপার? ভাইরা বলেন তো, এই মহা আকাশের খুঁটি কয়টা? আপনাদের ঘুমায় গেছেন? একটু জবাব দেন। ডিমলাতে নাই, ডোমারে, কিশোরগঞ্জে, নীলফামারী শহরে, তাহলে সৈয়দপুরে, আমেরিকায়, কানাডায়,
একটা খুঁটি ছাড়া যে আল্লাহ এই বিশাল আকাশ রাখতে পারে। ও প্যানের ভাইরা, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা কি ওই আল্লাহর জন্য কোনো ব্যাপার না? কোনো ব্যাপার। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারে, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে, ও মুসা, তোমার আল্লাহ কই? ওই যে ফেরাউনের বাহিনী তো ধরে ফেললো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইন্না রাব্বি সাইয়াহদিন, খবরদার তোমরা ব্যতিব্যস্ত হও না, আমার আল্লাহ তাআলা এখানেও পথ দেখাবে। আল্লাহ ডাক দিয়ে, মুসা, এই কথাটার জন্য তো অপেক্ষা করতেছি। হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। সাগরের বুক চিরে 12টি রাস্তা বাইর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলো একটা, অথচ আমার আল্লাহ তাআলা ঈমানদারদের নিরাপত্তা দেওয়ার জন্য লোহিত সাগরের হাজার হাজার কিউসেক পানি ফাঁক করে এই মুহূর্তে পার হওয়া যাবে এমন রাস্তা তৈরি করে দিল 12টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ মুহূর্তের ভিতরে সাগরের ভিতরে রাস্তা তৈরি করে দিতে পারে। আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা ওই আল্লাহর জন্য কোনো ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? হযরত আবু বকরকে চিনেন আপনারা? নবীজির বাল্যকালের সাথী, নবীর হিজরতের রাতের সাথী, নবীর কবরের পাশে যার কবর, রাসূলুল্লাহর পাশে যিনি ঘুমিয়ে আছেন রিয়াজুল জান্নার মধ্যে। এরপরে নবীজি জান্নাতের সাথে, তিনি একই জান্নাতে থাকবেন। হযরত আবু বকর মৃত্যুর পূর্বে বলতেছে, আমার ভাইরা, আমি যখন মারা যাব তোমরা আমারে গোসল করাবে, দাফন পড়াবে, কাফন পড়াবে, এরপরে তোমরা আমার জানাজা পড়াবে, এরপরে আমার খাটিয়াটা ধরে রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে যাবে। খবরদার তোমরা হাত দিয়ে রওজা শরীফের দরজা খুলবে না। আমার খাটিয়া নিয়ে যাওয়ার সাথে সাথে রওজা শরীফের দরজা যদি এমনি এমনি খুলে যায় তাহলে তোমরা রাসূলের পাশে আমাকে দাফন করাবে, আর যদি না খুলে খবরদার তোমরা কেউ আমাকে দাফন করাবে না। হযরত আবু বকর মারা গেলেন, তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। ভাইরা আমার, জানাজা নামাজ পড়ানোর পরে খাটিয়াটা ধরে নবীজির রওজা শরীফের সামনে যখন নিয়ে যাওয়া হলো, সাথে সাথে রওজা শরীফের দরজা একা একাই খুলে গেল। রাসূলের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে দ্রুত শোয়ায়া দাও। আল্লাহু আকবার। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? হযরত ওমরকে তো চিনেন আপনারা, ইসলামের দ্বিতীয় খলিফা, যার সময় সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা পথ করে উঠেছে। হযরত ওমর রিয়াজুল জান্নার ভিতরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জুমার নামাজের দিন। একই সময়ে 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ চলছে ইরাকে। ভাই আমার জুমার নামাজে খুতবা দিতে দিতে হযরত ওমর হঠাৎ করে লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করো, এভাবে হবে না, পাহাড়কে পিছনে ফেলো, সৈন্য নিয়ে সামনে আগায় যাও। ইরাকের মাটিতে যুদ্ধে বিজয় অর্জন করে মদিনায় ফিরে এসে রাসূলের সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাত ধরে বলছে, আমিরুল মুমিনিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম ইরাকের যুদ্ধের ময়দানে আপনার ডাকের আওয়াজ আমার কানে আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনার এই আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি পাহাড়কে পিছনে রেখে যখন সৈন্য নিয়ে সামনে এগিয়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার বলে মনে করেন আপনারা? কোনো ব্যাপার না। ভাইরা আমার, আল্লাহ কয়, নবী আমি শুধু ঘুম পড়াইনি, ওরা তো ঘুমাবে কিন্তু সূর্য তো তার নিয়ম মাফিক উঠবে। সূর্য উঠলে সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করবে, আমার ইমানদারদের ঘুমে বড় ডিস্টার্ব হবে। এজন্য আমি কি করলাম, তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু
فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। নবী আপনি দেখে থাকবেন সূর্য উঠলে সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু আমি আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার দিয়ে দিলাম, সূর্যরে ওরা যেহেতু ঘুমাচ্ছে, তুমি যখন উঠবা আজ আর সোজাসুজি উঠবা না, তুমি ওঠার সময় একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা, আর যখন অস্তমিত যাবা একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাবা, যাতে আমার যুবকদের ইমানদারদের ঘুমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন না? একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে, একজন ইমানদারের কত মর্যাদা যে সূর্যকে পর্যন্ত আল্লাহ বলছে তুমি একটু হেলে উঠবা, একটু বেঁকে উঠবা ডান পাশে, আর অস্তমিত যখন যাবা একটু বেঁকে যাবা বাম পাশ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমি ওদের চোখের মধ্যে ঘুম দিলাম, ওদেরকে যদি আপনি দেখতেন ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, ওরা ঘুমান্ত কিন্তু ওদের চোখগুলো দেখলে আপনি মনে করবেন যে জাগ্রত। আমি ঘুম দিলাম কিন্তু চোখগুলোকে আমি খোলা রেখে দিলাম, আপনি দেখলে মনে করবেন যে ওরা জেগে আছে অথচ তারা ঘুমাচ্ছে। নবী আপনি জানেন আমি কেন ওদের চোখগুলো খোলা দিলাম? 309 বছর তো একটা দুইটা দিন না। মাটির কোন পিঁপড়া যাতে মারা গেছে এই ভেবে আমার ইমানদারদের শরীরে একটি কামড় পর্যন্ত না দিতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো আমি আল্লাহ খোলা রেখে দিলাম। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলতে মন চায় না? নবী দীর্ঘক্ষণ যদি ঘুমায় থাকে ডান পাশে অথবা বাম পাশে, এই হাত আর পা প্যারালাইজ হয়ে যাবে, পচন ধরবে। ওদের তো পাশ ফেরানো দরকার, কিন্তু পাশ ফিরলে ওদের ঘুমে ডিস্টার্ব হবে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া কখনো ডান থেকে বামে কখনো বাম থেকে ডানে আমি নিজেই যুবকদের পাশ ফিরায় দিতাম। আল্লাহু আকবার। নবী এই তো গেল যুবকদের ঘুম, ওদের সাথে যে কুত্তাটা সহযোগিতা হয়েছিল ওই কুকুরের অবস্থা কি হয়েছিল আপনি জানেন? নিওয়াকালহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। নবী গো ওই কুকুরটা দুই হাত দুই দিকে আর দুই পা দুই দিকে দিয়া, ওয়াসিদ মানে প্রবেশদ্বার, গুহার মুখের কাছে মুখটা লম্বা করে জিভার দাঁতটা বের করে এমন কায়দায় শুয়ে আছে। নবী আপনি যদি দেখতেন আপনি মুহাম্মদ ভয় পেয়ে যেতেন, শুধু ভয় পেতেন না আপনি পিছন দিকে পালাতেন। ডাকিয়ানু সারা দেশে রেড অ্যালার্ট জারি করে যুবকদের কোথাও খুঁজে পেল না। ডাকিয়ানু সারা দেশে রেড অ্যালার্ট জারি করলো, কোথাও যুবকদের খুঁজে পেল না। শেষ পর্যন্ত বুঝতে পারলো যুবকেরা এই গুহার মধ্যে পালিয়েছে। ডাকিয়ানুস তখন তার সেনাবাহিনী নিয়ে ঢুকতেছে আর বলতেছে আমি নিজে হাতে ধরবো, নিজে হাতে মারবো, ওদেরকে মারবো আর ফুর্তি করবো আর জাতিকে দেখাবো যে আমার আইন লঙ্ঘন করে আল্লাহর প্রতি ঈমান আনাকে কেমন লাগে। এইটা যখনই ঢুকবে ডাকিয়ানুস তখন দেখে যে কুত্তা একটাই ভাবে আছে। ডাকিয়ানুস দেখি বড় ভয় পেয়ে গেল। আহারে শুরুতেই যদি কুকুর থাকে, ভিতরে যদি আর একটা বাঘ থাকে তাহলে তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। কিছু এলাকার মহিলা আছে খুব ডিয়ারিং, খুব ভয়ঙ্কর, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, আবার লাইনও কাটতে দেয় না, আছে না? মিটার রিডার অফিসার জোর করে গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে দা বের করে বলছে তোর কোপাই 2 ভাগ করে ফেল, এত বড় সাহস তো আমার ঘরে লাইন কাটার জন্য আসিস। বেচারা চিন্তা করলে তো খুব দিয়েই ফেলবে, খুব রাগী মহিলা যে, তো খুব দিয়েই ফেলবে। বেচারা দৌড় দিয়ে দেখে মহিলা পিছন পিছন দৌড়ায়। বেচারা রাস্তায় বাঁচার জন্য গাছে উঠছে, মেয়ে লোক গাছের নিচে যে কাপড় বাঁধ দেওয়া গায়ে, শুধু উঠতে পারলাম না এই জন্য তুই বেশি গেলি, তবে আমি তোরা ছাড়তেছি না, তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, থাক দেখি কতক্ষণ থাকতে পারিস। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করছে, স্যার পুলিশ পাঠান। কয় কেন? কয় আমার লাইন খুব খারাপ, আমি এমন এক জায়গায় লাইন কাটতে আসছি, দাও নিয়ে তারাই গাছের নিচে দাঁড়িয়ে আছে, বলছে উপরে গেলেও 2 কোপ, নিচে নামলো 2 কোপ। এই জাতের রাগী মানুষ আছে না? ডাকিয়ানুস বুঝতে পারলে শুরুতেই যদি কুকুরের এই অবস্থা হয় আর ভিতরে যদি একটা বাঘ থাকে, সামনে যেতে পারবো না, পিছনে আসতে পারবো না। ও প্যানের ভাইরা, ডাকিয়ানুস তখন কি করলো? ডাকিয়ানুস বলল এই অফিসাররা গুহার বুক আটকায় দাও, আমি মারতে পারলাম না হাতে, আমি ওদের মারবো ভাতে। মারতে পারলাম না,
মারবো। ভারত ঠিক একই কাজ করলো, ভারত একই কাজ করলো। আমার পছন্দের সরকার টিকিয়ে রাখতে পারলাম না, গেটের মুখ খুলে দাও, তিস্তা দিয়ে ভাসায় দাও। ঠিক না? অতএব ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই দেশের শত্রু। ভারত তার পোষা সরকার দিয়ে 18টি বছর এই জাতির উপরে ক্রস ফায়ারের ব্যবসা চালিয়েছে। অসংখ্য মার বোনকে তাদের স্বামীহারা করেছে, অসংখ্য মাকে রাষ্ট্রীয় বিধবা বানিয়েছে। ভারত শাপলা চত্বরে লাইট বন্ধ করে কোরআনের হাফেজদের বুকের মধ্যে অপারেশন চালিয়ে গুলি করে হত্যা করে দিয়েছে। ভারত আল্লামা সাঈদীর মতো আলেমকে 13টি বছর কারাগারে রেখে বারবার ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেছে। ভারত আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করেছে। ভারত আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করেছে। যারা আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করে বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হয়, তার হত্যা সেনা দিয়ে আমার দেশের সেনাবাহিনীকে হত্যা করতে পারে, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। এদেরকে যারা বন্ধু মনে করে তারাই রাষ্ট্রের শত্রু। তোমাদের ওই পচা পেঁয়াজের ভয় আমরা আর করি না। ও পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না। আমাদের বাজারে এখন যে পেঁয়াজের সাইজ 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। ঠিক না? ও তোমাদের পেঁয়াজ এখন তোমরাই খাও। আর যেন তেন লোকের সাথে লাগতেই শোনা। আমাদের যে প্রধান উপদেষ্টা, এটা পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, নোবেল প্রাইজ উইনার, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, তাকে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়, তিনি বক্তব্য দেয়। আর পৃথিবীর সেরা সেরা শিক্ষিত মানুষ তার মুখের দিকে খাতা কলম নিয়ে বসে থাকে ছাত্রের মতো। আর তোমাদের যেটা প্রধানমন্ত্রী, ওটা ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করত। ঠিক না? প্রত্যেকটা কার্ড যে কয়টা খেলেছে আমাদের প্রধান উপদেষ্টা এমন কায়দায় খেলেছে যে নববর্ষ পার হওয়ার 27 দিন পরে মোদি নিজেই আমাদের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে। মোদি বুঝতে পারেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, আর বাংলাদেশ এখন বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনুস। ঠিক না? ঠিক না? তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর দরকার নাই, ও তোমরাই খাও। ভারতের কৃষকরা পেঁয়াজ আর রসুন রাস্তায় ঢেলে মিছিল করতেছে, মোদি হটাও, দেশ বাঁচা। তোমাদের রাষ্ট্র তোমরাই ট্যাকেল দাও, আমাদের নিয়ে চুলকানিতে এসো না, নিজেদের চুলকানিতে মলম লাগা। কথা কেন বলেন না? কথা কেন বলেন না? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, সবটুকু ঈমান মুখে নিয়ে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, রাসূলুল্লাহর ওয়াদা। এই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব আমরা ভারতকে ভয় পাই না, ভয় পাই এরা মুনাফিকের বাচ্চা। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, আর ওদের যে একটা টিভি চ্যানেল আছে, এখানে এক মলম বিক্রেতা সাংবাদিক আছে, শুধু চিংড়ি মাছের মতো লাফায়। এতে দেখাচ্ছে যে ভারতের উগ্রপন্থীরা বাংলাদেশের সীমান্তে এসে নাকি আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা খুব প্রস্তুত। তো ঢোকো দাদা, পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে এই দেশে 9 মাস টিকতে পারেনি। আরে এত খাল বিল নদী নালা, তোমার যে অস্ত্র গুলি করলে পিছন দিকে যায়, শুধু সামনের দিকে আসে না, একটা ট্যাঙ্কও পার হবে না। কথা বল না কেন? আর এদেশের 18 কোটি মুসলমান যখন হাত মুষ্টি করে নারায়ে তাকবীরের আওয়াজ দিবে, ধুতি নিয়ে পালানোর টাইম পাবে না। ওই পচা পেঁয়াজের ভয় আমরা আর করি না। আলু এখন কত টাকা কেজি? 15 টাকা 20 টাকা। পেঁয়াজের দাম কত? 2 চালান ঢুকেছে পাকিস্তান থেকে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। এ মাসে পরে আলু 10 চালান ঢুকবে। আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কোরআনকে নিয়ে বলছি, দীর্ঘদিন এই বাংলাদেশে আমার পা পড়ে নাই এমন অঞ্চল নাই। আমাদের শুধু একটি জিনিসের অভাব, সৎ চরিত্রবান লোকের অভাব। এই ছাড়া এদেশে আর কোনো কিছুর অভাব নেই। সৌদি আরবের খেজুর নিয়ে এসে এ দেশে খেয়ে আটিটা মাটিতে ফেলেছে, এখানেই সৌদি খেজুর গাছ হয়ে গেছে। কথা বল না কেন? ইন্ডিয়া থেকে আসার সময় ব্যাগে করে একটা আপেলের চারা নিয়ে আসছে, নিয়ে এসে বাংলাদেশে লাগাই দিছে, এখানে আপেল হয়ে গেছে। এখানে আলু লাগায় 40-50 দিনে আলু হয়ে যায়। হ্যাঁ, আর ডেনমার্কে একটা আলু হতে 90 দিন, কি বলে 9 মাস সময় লাগে। আমাদের দেশে হয় না এমন কোন জিনিস নেই, শুধু একটি জিনিসের অভাব, সৎ চরিত্রবান মানুষের অভাব। আর সৎ চরিত্রবান মানুষ উপন্যাস পড়ে হবে না,
সাহিত্য পড়ে হবে না। সৎ আর চরিত্রবান মানুষ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে, পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এদেশে দুর্নীতি আর দুর্নীতি। সুযোগ পেয়েছে এক পুকুর বলে এখন 4 গ্রুপ ভাগ করে খাচ্ছে। কথা কর না কেন? শুধু সৎ চরিত্রের অভাব। 22,000 আহারে ইসলাম কোন ধরনের মন্ত্রী তৈরি করেছে? হযরত ওমর মন্ত্রণালয় চালিয়ে বাড়িতে এসে দেখতেছে ছোট্ট বাচ্চা কাঁদতেছে। ওয়াই আর ইউ ক্রাইং মাই সন, কেন তুমি কাঁদতেছো? বলতেছে আব্বা আমি আর মসজিদে কোরআন পড়তে যাব না। কেন? আব্বা আমার পাঞ্জাবির দিকে তাকান, বিভিন্ন জায়গায় ছেঁড়া। ওমর কয় তুই আমার পাঞ্জাবির দিকে তাকা। আমি প্রেসিডেন্ট হয়ে ছেঁড়া জামা পড়তে আমার লজ্জা লাগে না, তোর এত লজ্জা লাগে কেন? আব্বা বিষয়টা তা না, আমার বন্ধুরা খুব দুষ্ট। এই ছেঁড়া পাঞ্জাবির ভিতরে হাত ঢুকায় আর কয় এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর পাঞ্জাবির কেন এই ভাব? এই বলে আমার শুধু অপমান করে। কিন্তু আমি তো জানি আমার বাপ কোন বাপ। বাপ বললেই মাথা খারাপ। কোন দিন 100 মারবো, 3-4 মারা যাবে, আমার নামে মার্ডার মামলার এফআইআর হবে। অর্থাৎ কোরআন আমি বাড়িতে বলবো, মসজিদে যাব। সন্তান তো দুর্বলতা আছে না নাই? কথা কোন রাত্রে অর্থমন্ত্রী বাড়িতে যেয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমিরুল মুমিনিন আপনি নিজে আসলেন কেন? আপনি তো বললে আমি যেতাম আপনার কাছে। হয়তো ওমর বলছে আমার প্রয়োজন, এই জন্য আমি আসছি। কি প্রয়োজন আপনার? আজকে মাসের 5 তারিখ, 25 দিন পর 1 মাস হবে। আজকে মাসের 10 তারিখ, 20 দিন পর 1 মাস হবে। এই 1 মাসের বেতনটা তুমি আমাকে একটু অ্যাডভান্স দাও। আমার সন্তানের জামা নেই, একটা জামা কিনে দিও। তা আপনি প্রধানমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, আমি দেওয়ার, আপনি নেবেন তো অসুবিধা কি? 2টা জিনিসের নিশ্চয়তা দেবেন। কয়টা? আগামী 20 দিন যে আপনি বাঁচবেন, মালাকুল মউত যে আপনার কাছে আসবে না, এটা একটু লিখে দেন, এটা নিশ্চয়তা দেন। যদি মারা যান, আল্লাহ এবং জনগণ সবাই আপনারা মাফ করে দেবে, এইটার নিশ্চয়তা দেন। না দিলে 1টি টাকাও দেব না। মন্ত্রিত্ব যদি চলে যায়, আসা যায় না, ভয়ও পাই না। মন্ত্রিত্ব বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। হযরত ওমর অর্থমন্ত্রীকে জড়াই ধরে কপালে চুমু দিয়ে বলছে তোমার মতো অর্থমন্ত্রী যতদিন দেশে থাকবে, প্রধানমন্ত্রীরা ততদিন পথ হারাবে না। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল, হ্যাঁ, আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আবুল মাল মানে মালের বাপ। 22,000 কোটি টাকা পাচার হয়, এতে কয় নাথিং বগাস, কোনো ব্যাপারই নয়। ঠিক না? আর ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম এসকে বাল। কি নাম বললাম? আর আমাদের অর্থমন্ত্রী বহু হিসাব করে দেখলাম এই বালমাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য কোরআন নামক সংবিধান দরকার, আর খলিফা ওমরের মতো নেতা দরকার, যারা সিরাজ জুব্বা পরে মন্ত্রণালয় চালাবে, কিন্তু গরিবের 2 টাকা চুরি করবে না। এই চরিত্রের মানুষ ছাড়া এ দেশ কোনোদিনও দুর্নীতি মুক্ত হবে না। ও ভাইরা, দুনিয়া গুরুত্বপূর্ণ না আখিরাত গুরুত্বপূর্ণ? আমরা হলাম আখিরাতের ইমাম। আমরা কোন জায়গার ইমাম? আমাদের হাতে আপনারা আখিরাত ছেড়ে দিয়েছেন। আচ্ছা, মসজিদে ইমামতি করার সময় আমরা যদি ঘর থেকে উজু না করি দাঁড়াই, আপনাদের ধরার কোন লাইন আছে? তাহলে আপনারা তো আমাদের বিশ্বাস করেন বলেই তো দিয়েছেন, নাকি দেন? ঠিক। আখিরাত, জান্নাত, জাহান্নাম আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, আমাদের তো বিশ্বাস করেন। এই জন্য মসজিদের ইমাম বানাইছেন। রাষ্ট্রের ইমামতিটা একটাবার আমাদের কাছে দেন। গম নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে যাওয়া লাগবে না, আমরাই খলিফা ওমরের মতো আপনার গম মাথায় দিয়ে আপনার ঘরে পৌঁছাই দেব। ও ভাইরা, মসজিদের ইমাম যখন নিয়োগ করে তখন দেখে চরিত্র যার যত ভালো সেই ইমাম তত। ইমাম পড়ালেখা করেছে কোন মাদ্রাসায়? বলছে দারুল উলুম বগুড়া। মুসল্লি 5টা চলে গেছে, ওখানে যে ইমামের চরিত্র কেমন ছিল, প্রেম প্রীতি করছিল কিনা, আবার লিখে দেয় এখানে অবিবাহিত ইমাম চলবে না, বিয়ে করে আসতে হবে। কথা কন না? আর সেই একই লোক যখন ভোটে যেয়ে ভোট দেয়, চরিত্র যার যত খারাপ, ওর ভাগসে ভোট তত বেশি। ঠিক না? এই জন্য বাবা, সামনে মৌসুম আসতেছে, পাঞ্জাবি দেখি ফাঁদে পড়বেন না। 180 টাকার সাদা এয়ারপোর্ট পাঞ্জাবির ভিতরে ফ্যান দিয়ে এমন কায়দায় ভুলবে, দেখলে মনে হবে পরশুদিন জান্নাত থেকে নেমে গিয়েছে। খবরদার, এটা দেখি বিপদে পড়বেন না।
সৌদি আরব থেকে এক লোক দেশে আসছে, চিন্তা করলো রসুলের দেশ থেকে যাব, একটা টুপি নিয়ে যাব না, একটা রুমাল নিয়ে যাব না, তা কি আর হয়? উনি দীর্ঘ 10 বছর কাজ করার পরে বাড়িতে আসছে, নিয়ে আসছে একটা টুপি, একটা রুমাল, একটা তাজ। বেচারা 3 দিন বাড়িতে থাকার পর চিন্তা করলে আজকে একটু মাগরিবের নামাজ পড়তে যাব। পড়ছে পাঞ্জাবি, মাথায় টুপি, উপরে রুমাল, তার উপরে তাজ। বেচারার মুখস্থ শুধু সূরা নাস, আর পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর কি শান! ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি সুল্লাম বাজার ইমামতি তো তার। ওরে এখন বলতেছে হুজুর সামনে যাও, ও বলছে এতটাই ফাও, পাঞ্জাবি ঝুল্লম্বা দেখলেই সামনে যাও। ও তো জানে যেটা মাগরিবের নামাজ। আমার তো পুঁজি আছে 1 রাকাতের। পুঁজি কয় রাকাতের? পুঁজি কয় রাকাতের? 1 রাকাতের পুঁজি, 1 রাকাতের পুঁজি। শুধু সূরা নাস মুখস্থ। বেচারা মাসলা মাসাইল কি হবে তাও জানে না। ও মোটে যেতে চায় না, মুসল্লি শুনবে না। শেষ পর্যন্ত মুসল্লি বলছে, বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, তুমি দেও আর আঘা। এখন ইমামও যাবে না, মুসল্লিও শোনে না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার দিছে জোর করে ঢেলে। বেচারা দিয়ে সূরা নাসের টান দিছে। প্রথম সূরা নাসের টান যখন দিছে, মুসল্লি পিছন দিক থেকে শব্দ করে, জুড়াই গেল জান, যে মধুর টান। এই ইমাম না হলে ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব মনে মনে কয়, তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই। এখন 2 সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব চিন্তা করে, রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাইর হবে মাথাটা, যদিও চলে যাবে পিঠটা, কিন্তু এই ছাড়া গতি নাই। দ্বিতীয় সিজদায় যখন মুসল্লি সবাই চলে গেল, ইমাম তাড়াতাড়ি উঠে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেল। 20 মিনিট বসে গেছে, সেই ইমাম ওঠে না। এখন আমরা যারা যুবক মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে পারি, আমাদের মুরব্বীরা কি আর এতক্ষণ থাকতে পারে? মুরব্বীরা শুধু সিগন্যাল দিচ্ছে, ওঠে না। এক মুরব্বী তো বলেই ফেললো, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার উজু যায় বাপ। তারপরে ওঠে না। আর এক মুরব্বী পাশে এক ছোট্ট পিচ্চি ছিল, তাকে বলছে, খোকা তোর এখন উপরে এখনো নামাজ ফরজ হয়নি বাপ, তুই একটু মাথাটা উঁচু করে শুধু দেখ, ও মূল্য নাই স্ট্রোক করল। ও তো জীবিত থাকলে এতক্ষণ থাকার কথা না। ছোট্ট পিচ্চি মাথা উঁচু করে বলছে, ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় থাকেন, সে তোলার লোক নেই সামনে, তাড়াতাড়ি ওঠেন। পিচ্চি মুরব্বী উঠে বলছে, সর্বনাশ, এত সুন্দর ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে আমাদের ফেলে এইভাবে পালাইলো। এক মুরব্বী বলছে, রাখো আমি একটু উজু করি আসি। উজু করে এসে বলছে, শোনো, আমরা ইমাম নিয়োগ করেছি, পাঞ্জাবি দেখি ভিতরে মাল কি আছে এটা আমরা যাচাই করিনি। সুতরাং ইমাম মানে নেতা। ইমাম যদি নিয়োগ করতে চাও, কোরআন নামক দাড়ি পাল্লায় উঠায় দাও, আর সুন্নাহ নামক বাটকারা দিয়ে ওজন করো। যে ইমাম টিকবে ওর পিছনে নামাজ হবে, যেটা টিকবে না ওকে তালাক দিতে হবে। তা না হলে মসজিদেও নামাজ হবে না, সমাজের কমচুরও বন্ধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং সব তো দেখলেন, কমিউনিজম দেখলাম, সেকুলারিজম দেখলাম, বাবার শাসন দেখলাম, কন্যার শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, স্ত্রীর শাসন দেখলাম। শুধু একটা বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসনের মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য, হযরত ওমরের শাসন ব্যবস্থা দেখার জন্য, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্য, ওসমান জিন নুরাইনের শাসন ব্যবস্থা দেখার জন্য, হযরত আলীর শাসন ব্যবস্থা দেখার জন্য, আল্লাহর কোরআনের সোনালী সমাজ কায়েমের জন্য যদি হাত দিতে হয় হাত দিব, পা দিতে হয় পা দিব, চোখ দিতে হয় চোখ দিব, প্রয়োজনে যদি কল্লা দিতে হয় কল্লাও দেব। তাও এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাবো। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।
দাকিয়ানুস ডাক দিয়ে বলল, গুহার মুখ আটকায় দাও। গুহার মুখ আটকায় দেওয়া হলো। 309 বছর পার হয়ে গেল। মাঝখানে 2-5 জন প্রেসিডেন্ট চলে গেল। বর্তমানে যিনি প্রেসিডেন্ট তার নাম তন্দ্রুস। 58 বছর তিনি রাষ্ট্রটা শাসন করেছিলেন। কত বছর? 58। কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় পড়ল। লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক দিন বেঈমান হয়ে গেল। মানুষ তো মারা যাবে, কবরে রেখে আসলাম, মাটির সাথে মিশে যাবে, কিয়ামতের দিন এই মানুষকে আল্লাহ কেমনে জাগ্রত করবে? নাউজুবিল্লাহ বলেন। এই ফিতনা মানুষের মধ্যে ছড়ায় পড়লো। মানুষগুলো বেঈমান হয়ে যেতে লাগলো। আল্লাহর বান্দা তন্দ্রুস প্রত্যেক দিন সিজদায় পড়ে আল্লাহকে, এই আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো, রব্বুল আলামিন এমন ঘটনা দেখায় দাও যাতে আমার জাতির লোকেরা তোমার উপরে ঈমান আনে। ভাইরা আমার, একজন কৃষক ছিল, তার দেহের ভিতরে আল্লাহ ইলহাম জারি করে দিল, কৃষক রে এই গুহার মুখটা তুমি ভাঙতে থাকো। কৃষক যে গুহার মুখ ভাঙতে থাকলো, আর আসহাবে কাহফের 7 জন যুবকদের এই গুহার মুখ ভাঙার শব্দে আস্তে আস্তে ঘুম ভাঙতে লাগলো। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ الله أكبر। আল্লাহ কয়, আমি এভাবেই তাদেরকে জাগ্রত করলাম। কেন? লিতাসাআলু বাইনাহুম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করার জন্য। ক্বালা ক্বাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছো? ক্বালু, তারা সবাই বলল, লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বাদা ইয়াউমিন, একদিনের হাফ ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠে দেখে হাতের নখ এক একটা 5 হাত লম্বা, মোষ লম্বা হয়ে দাড়ি পার হয়ে চলে গেছে। আর দাড়ি যে কোনে গেছে তার কোনো হিসাব নেই। মাথার চুলির অবস্থাও সেম, কেউ কাউরে চেনা যায় না। বলতেছে, একদিন 1.5 দিন হাফ দিন ঘুমালে কি নখ এত লম্বা হবে নাকি? বলছে, এইটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই, পেটের মধ্যে খুঁতা, পকেটে হাত দাও। গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খায়নি। আসলে কেটে গেছে কত বছর? 309 বছর। সবাই মিলে 2-3 টাকা করে দিয়া একজনকে পাঠালো রুটি আনতে। তাফসিরে তার নাম এসেছে তমালিকা। কি নাম বললাম? তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উঠে দেখে উপর দিয়ে মেট্রো রেল চলতেছে। কি চলে উপর দিয়ে? আর একটু সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে দিয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেয়ে দেখে টানেল। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে, এদের ধরে যদি রংপুর মডার্ন মোড়ে নামাই দেন, রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? কথা কন না কেন? তার মানে রাষ্ট্র অনেক উন্নত হয়ে গেছে। দুপুরবেলা ম্যাক্সিমাম দোকান বন্ধ। 309 বছর আগের টাকা দিয়া এক দোকানে বলতেছে, মামা 10টা রুটি দাও। দোকানওয়ালা দেখতেছে নৌক এক 5 হাত লম্বা, গোপ লম্বা, দাড়ি পার হয়ে গেছে, মাথা চুল লম্বা, হাতের মধ্যে 309 বছর আগের টাকা। কিন্তু জিনের বাচ্চা, দোকান ফেলে খেচ্ছে দৌড়। আর এক দোকানে যেয়ে বলছে, মামা ও তো দৌড় মারলো, তুমি 10টা রুটি দাও। ও বলছে, তুমি দাঁড়াও, আসতেছে বলি ও দৌড়। 3 নাম্বার দোকানে যেয়ে বলতেছে, মামা 10টা রুটি দাও, ওরা তো দৌড় মারলো। তখন বলতে, এ আবার খুব চালাক। এই দোকান থেকে বেরিয়ে এসে হাতটা ধরে বলছে, 309 বছর আগে এই স্বর্ণের খনি তুমি কই পাইছো? অর্ধেক ভাত দাও না, পুলিশ দিয়ে ধরাই দেবো না। বলছে, আর এক বিপদে পড়ছে। আল্লাহ আমার এদিকে পাবলিক দৌড়ায়, আবার এসে 50% ভাগ চায়। কি কাহিনী! এই কথা কাটাকাটির মধ্যে 2 জন পুলিশ অফিসার ওখানে ডিউটি করতেছিল। তাফসিরে একজনের নাম এসেছে আরিউস, আরেকজনের নাম তান্তিউস। 2 জন এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেলল। তমালিকা মনে করলো আমি পুলিশ, দাকিয়ানুসের পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে গেছে। তখন সে কালেমা পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। পুলিশ অফিসার কয়, তমালিকা কান্দ কেন? ঈমান আনার কারণে তোমার প্রেসিডেন্ট আমাকে মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে ফাঁসি কার্যকর করবে। পুলিশ অফিসার বলে, তমালিকা হতেই পারে না, আমার প্রেসিডেন্টের মুখেও যেই কালেমা, তোমার মুখে একই কালেমা। আর কালেমাওয়ালা মানুষগুলো বিনা কারণে অন্য কালেমাওয়ালা মানুষকে মারতে পারে না। তখন কথাবার্তার বলল। এক পর্যায়ে বুঝতে পারলো তমালিকা যে দাকিয়ানুস কার ভয়ে কান্দ? দাকিয়ানুস। দাকিয়ানুস তো 309 বছর আগে বিদায় নিয়েছে।
তুমি কার কথা বলতেছো? কয় তন্দ্রুস। তখন পুলিশ অফিসার বুঝতে পারলো যে ঘটনার ভিতরে কাহিনী আছে। সিংড়ার ভিতরে আলু তার এমনি এমনি ঢোকে না, এরে ঢুকানো হয়। তখন তিনি প্রেসিডেন্টকে খবর দিল। ইতিমধ্যে শহরে জানাজানি হয়ে গেল, শহরের লোক ভেঙে আসতে লাগলো, পঙ্গপালের মতো মানুষ আসছে। সবাই মিলে গুহার দিকে রওনা দিল। আর গুহার ভিতরে যে 6 জন ছিল, ওরা মনে করলো দাকিয়ানুস, এই তমালিকা মনে হয় দাকিয়ানুসের পুলিশ ডিবি হারুনের কাছে গ্রেফতার হয়ে গেছে। ওরা ভয়তে তখন গুহার মুখ দিয়ে উপরের দৃশ্য দেখতেছে। আর এরা গুহার মুখে পৌঁছালো। একটা সিন্ধুক পাওয়া গেল, সিন্ধুকের ভিতরে একটা সীসার প্লেট ছিল, 7 জন যুবকের নাম সেখানে লেখা ছিল। এরা 7 জন যুবকের নাম বলতেছে, আর ওই 7 জন যুবক নামের উত্তর দিচ্ছে। প্রেসিডেন্ট সহ সবাই সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন ইমানের দাবিতে গুহায় আশ্রয় নেয়া এই 7 জন যুবককে যদি তুমি 309 বছর ঘুমের মধ্যে রাখতে পারো, আমরা তওবা করে স্বীকৃতি দিলাম, কিয়ামতের দিন কবর থেকে তুমি অবশ্যই আমাদেরকে তুলতে পারবে। সুবহানাল্লাহ। সবাই সিজদায় পড়ে গেল। 7 জন যুবক ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণায় 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির মনে করেন যুবকেরা ভিতরে যাওয়ার সাথে সাথে মালাকুল এসে তাদেরকে মালাকুল মউত এসে জান কবজ করে নিয়ে গেল। কোন কোন মুফাসসিরের গবেষণা না, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা আজ পর্যন্ত গুহার মধ্যে ঘুমাচ্ছে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে যখন, এই যুবকেরা উঠবে তখন ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়া আপনার আমার নবীর উপরে আরেকবার ঈমান আনবে। ঈমানের জন্য তারা আরেকবার লড়াই করবে। ও ভাইরা, এই 7 জন যুবক যদি বারবার ঈমানের উপর লড়াই করতে পারে, তাহলে আমরা কি বাংলাদেশে তো আর 7 জন না, লক্ষ লক্ষ ঈমানদার, আমরা কি একটাবার বলতে পারি না সবকিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ? রাজি আছেন না? কারা কারা রাজি আছেন? দুহাত তোলেন।